আজকে আমি আপনাদের সাথে এমন একটি পুলি পিঠের রেসিপি শেয়ার করব যা কিনা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং যা মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। চালের গুঁড়ো, ময়দা বা সুজি ছাড়া কিভাবে আমি এই মজাদার পুলির রেসিপিটি তৈরি করলাম সেটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক এই মজাদার পুলি পিঠের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমেই পুলি পিঠের পুরটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আর এখানে ওজন অনুযায়ী প্রায় 200 গ্রাম খেজুরের গুড় আছে। এবার সমস্ত গুড়টাকে আমি দিয়ে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু মেল্ট হয়ে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে আমি জ্বালিয়ে একটা টাইট পুর তৈরি করে নেব। এই যে আমাদের নারকেলের পুরটা কিন্তু একদম রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি আগেই বলেছি যে আজ চালের গুঁড়ো, ময়দা, সুজি ছাড়া আমি পুলি তৈরি করব। আজকে আমি তৈরি করব পাউরুটি দিয়ে পুলি। সেজন্য এখানে আমি 1 প্যাকেট স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চাকুর সাহায্যে এই পাউরুটির চারপাশের অংশগুলোকে এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আমি সমস্ত পাউরুটির চারপাশের অংশগুলোকে কেটে নিয়েছি। এইবার এই পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে টুকরো টুকরো করে নেব। এইভাবে সমস্ত পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ উষ্ণ গরম দুধ। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম দুধের পরিবর্তে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এই অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই পাউরুটির টুকরোগুলোকে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তবে এই দুধটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। একবারে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু এই ডোটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর ডো আমাদের তৈরি করে নিতে হবে। এই ডোটা যত বেশি ভালো করে মাখা হবে পুলিগুলো কিন্তু তত বেশি নরম হবে। আর ডোটা ভালোভাবে মাখা হলে একটা পুলিও কিন্তু ভেঙে যাবে না। এই যে এভাবে আমি এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আমি এখানে 1/2 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু এতটা দুধ বেঁচে গেছে। এই ডোটা তৈরি করতে আমি 4 থেকে 5 টেবিল চামচ দুধ এখানে দিয়েছি। এই যে এরকম একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। এবার এই মেখে রাখা পাউরুটির ডো থেকে সামান্য পরিমাণ অংশ নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, তারপর হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নেব, যেভাবে আমরা পুলি তৈরি করার সময় করে থাকি আর কি। এবার আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা পুর নিয়ে নিচ্ছি। এবার এই পুলির মধ্যে দিয়ে মুখটাকে ভালো করে আটকে নিচ্ছি। এটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনোভাবেই করতে পারেন, তবে খেয়াল রাখবেন মুখটা যেন ভালোভাবে বন্ধ হয়, তা না হলে পুরটা বেরিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি যে পুলিটা তৈরি করেছি এর গায়ে কিন্তু কোথাও কোনো ফাটা দেখা যাচ্ছে না। তাই এই পাউরুটির যে ডোটা এটা যত ভালো করে মাখা হবে ততই কিন্তু পুলিগুলো ভালো হবে। পুলিগুলো তৈরি করার সময় যদি দেখেন যে পুলির গায়ে ফাটল দেখা যাচ্ছে তাহলে কিন্তু একটু জল দিয়ে ওটাকে ভালো করে প্লেন করে দেবেন। না হলে কি হবে, যখন পুলিগুলোকে দুধে দেওয়া হবে সমস্ত পুলিগুলো কিন্তু ফেটে যাবে। এই যে এইভাবে আমি সমস্ত পুলিগুলোকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন সমস্ত পুলিগুলো কিন্তু তৈরি। এবার এগুলোকে দুধে ভেজাবো। পুলিগুলোকে দুধে ভেজানোর জন্য এখানে 1 কাপ জ্বালিয়ে ঘন করে রাখা দুধ আমি নিয়ে নিয়েছি। পুলির যে ডোটা সেটা কিন্তু পাউরুটি দিয়ে আর উষ্ণ গরম দুধ দিয়ে মাখা হয়েছে, তাই পুলির ডোটা কিন্তু এমনিতেই খুব সফট। আর যে পুলিগুলো তৈরি হয়েছে সেগুলোও খুব নরম, তাই এগুলো যাতে দুধে বেশিক্ষণ ফোটাতে না হয় সেই কারণেই এখানে আমি জ্বালিয়ে ঘন করে রাখা দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধে বেশ বলক চলে এসেছে। এইবার এখানে আমি দিয়ে দেব খেজুরের গুড়। এখানে আমি 2 টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ। এই এলাচটা আমি এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তবে এলাচটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার এলাচের গন্ধটা খুব ভালো লাগে, সে কারণেই আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম। এলাচটাকে দিয়েও আমি দুধটা আরও 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি।
দুধ বেশ ফুটে উঠেছে। এবার এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা পাউরুটির পুলিগুলোকে এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আমি সমস্ত পুলিগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পুলিগুলোকে দুধে দেওয়ার সাথে সাথে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। একটু আলতো হাতে পুলিগুলোকে দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু পুলিগুলো একদম রেডি হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট পর আমি আবার একটু আলতো হাতে এই পুলিগুলোকে নাড়িয়ে দিচ্ছি, যাতে এগুলো তলা থেকে লেগে না যায়। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই চটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়া বা ময়দা সুজি ছাড়া সহজেই কিন্তু এই রেসিপিটি যে কোনো সময়ে তৈরি করে নেওয়া যায়। এবং এই পিঠেটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়, মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়। এই যে পিঠেটা আমি এইভাবে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আমাদের পাউরুটির পুলি কিন্তু একদম রেডি। এই অবস্থায় দেখে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু পরে যখন পিঠেটা ঠান্ডা হয়ে যাবে এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। পাউরুটির পুলি পরিবেশনের জন্য একদম তৈরি। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের একটা পিঠে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। দেখুন, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। তাহলে আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ।